ভক্তের প্রতি কৃপাবশের শ্রী শ্রী মা কখনো কখনো অজ্ঞাতসারেই যেন নিজের স্বরূপ বলিয়া ফেলিতেন। বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত শ্রীমাকে কামারপুকুরে দর্শন করিতে যান। রামলাল দাদা এবং লক্ষ্মী দিদিও তখন সেখানে ছিলেন। ভক্ত যখন বিদায় লইতেছেন তখন শ্রীমা অকস্মাৎ বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। পরমুহূর্তে যেন আত্মসংবরণ করিয়া বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। লক্ষ্মী দিদি সব শুনিয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, এ কি কথা? এ তো তোমার বড় অন্যায়। ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে? মা বললেন, কই, আমি কি করলুম? দিদি উত্তর দিলেন, মা, তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বলিলেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। লক্ষ্মী দিদি ইহাতে নিবৃত্ত না হইয়া বৈকুণ্ঠকে বুঝাইয়া দিলেন, শ্রীমায়ের মুখে আজ যে নতুন বাণী বাহির হইল, উহা অতি মূল্যবান। ইহা মায়ের নিজের মুখের স্বীকৃতি ও আদেশ, সুতরাং বৈকুণ্ঠ যেন মাকেই ডাকেন। মা সব শুনিয়া গেলেন, আর প্রতিবাদ করিলেন না।